নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সকালে জলখাবার হিসাবে বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু চটজলদি একটি সবজি পরোটা বানিয়ে দেখাবো। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটু ভেজিটেবল নিয়ে নিয়েছি। দিয়েছি এখানে বাঁধাকপি কুচি, আর দিয়ে দিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার যে কাপের 1 কাপ আটা দিয়েছি ওই কাপেরই 1 কাপ আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলিকে পরোটার মতো সেঁকে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে বাটার বা ঘিও ব্রাশ করে দিতে পারেন। 2 চামচ ব্যাটারটা দিয়ে চারিদিক থেকে একটু গুঁড় করে দিচ্ছি। উপরে কালারটা হালকা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর উপরে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর দেখুন কয়েক সেকেন্ড পর উপরে কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইবার উপরেরটা যেহেতু হালকা ড্রাই হয়ে গিয়েছে এর উপরেও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর এই পরোটাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন লাগে না। এবার এই পিঠটাকে উল্টে ভালোভাবে সেঁকে নিচ্ছি। পিট করে দুটো সাইডে কিন্তু সেঁকা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে আরও একটি পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাজার আগে আমি এখানে আবারও একটু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বাকি পরোটাগুলিও ভেজে নিচ্ছি। হাতে কম সময় থাকলে এইভাবে কিন্তু লিকুইড পদ্ধতিতে পরোটাগুলি বানিয়ে নিতে পারেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।